নিজের সংগঠনের কথা না বলে, নিজের নীতির কথা না বলে অন্য একটা সংগঠনের ভিতরে ঢুকে থেকে তাদেরকে নিজেদেরকে সংগঠিত করেছে। এখন বর্তমান পরিস্থিতি যেহেতু ছাত্রলীগের নামে কোনো প্যানেল দিতে পারছে না তারা, এবং ছাত্র দলও তাদেরকে ওইভাবে গ্রহণ করছে না, সেই কারণে তারা মনে করেছে শিবির তাদের আশ্রয়স্থল। যেমন একটা উদাহরণ দেই, 1972 সালে তখন জাসদের জন্ম হলো, তারপরে যখন ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ এবং মুজিববাদী ছাত্রলীগ নামে দুটো ছাত্রলীগ আত্মপ্রকাশ করলো, তখন যত জায়গায় নির্বাচন হয়েছে সব নির্বাচনে জাসদ ছাত্রলীগ জয়লাভ করতো। এমনকি 72 সালে মুজাহিদুল ইসলাম সেলিম পুরা ডাকসু তার নেতৃত্বে তার জয়ী হলো, ছাত্রলীগ হেরে গেল। কারণ ছাত্রলীগের তখন ওই ভিতরে ভিতরে একটা সংকট চলতেছিল জাসদ ছাত্রলীগ। পরবর্তী 74-এ যখন হলো, 74-এ সেলিমের নেতৃত্বে যে ছাত্র ইউনিয়ন একক প্যানেল পেয়েছিল, সেই ছাত্র ইউনিয়ন এবং মুজিববাদী ছাত্রলীগ সরকার ছাত্রলীগ এক হয়ে প্যানেল দিল, আর জাসদ ছাত্রলীগ আলাদা প্যানেল দিল। তারপরেও কিন্তু জাসদ ছাত্রলীগ হেরে যাচ্ছিল, কি জিতে যাচ্ছিল, তখন এই যে ব্যালট পেপার ছিনতাই করা হলো। তার মানে কি? তার মানে জাসদ ছাত্রলীগ থেকে আলাদা হয়ে গেছিল। ছাত্রলীগ যে এককভাবেই জাসদ ছাত্রলীগ শক্তি আছে তা না, স্বাধীনতা বিরোধী যত শক্তি ছিল, যারা রাজনীতি করতে পারতো না, তাদের নিজস্ব নামে রাজনীতি করতে পারতো না, তারা সব জাসদ ছাত্রলীগকে ভোট দিয়েছিল। যে কারণে আগে পূর্ণ প্যানেল বিজয় ছাত্র ইউনিয়ন আর সরকারি ছাত্র মিলেও তাদের পেরে উঠছিল না। ঠিক তেমনি ভাবে কয়েকটা জায়গায় নির্বাচন হয়েছিল 73 সালে, জাসদের সংগঠন খুব দুর্বল ছিল, কিন্তু সেই সময় জায়গায় দেখা গেল তারা অনেক শক্তিশালী, অনেক ভোট তারা পেয়ে গেল, পরে ভোট কারচুপিতে হারানো হলো। সেখানে ওই স্বাধীনতা বিরোধীরা, তাদের নিজস্ব কোনো প্রতীক ছিল না, তারা মাঠে যেতে পারে না, তারা ভোট দিয়েছিল। ঠিক এই ঘটনা এই বারে বারে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ঘটতেছে। এই ঘটনা রক্সুতে যেটা হলো, সে একই ঘটনা। ছাত্রলীগ গেল কোথায়? ছাত্রদল ভোট পেলো, এজিএস পেলো, বা ওরা এটা পেলো, ছাত্রলীগ গেল কোথায়? অন্য সংগঠন গেল কোথায়? অন্য সংগঠনে গেলে তারা সেটা দিতে পারবে না, সেহেতু তারা শিবিরের মধ্যে গিয়ে সেটা নিয়ে তারা আজকে শিবিরকে মোটাতাড়া করেছে। ঠিক জাতীয় রাজনীতিতে আপনি দেখেছেন, জাতীয় রাজনীতিতে তাদের চাঁপাইনবাবগঞ্জের একজন ক্যান্ডিডেট পরিষ্কার করে বলছে, আওয়ামী লীগ ভাইদেরকে বলি, আমরা দায়িত্ব নিয়ে বলছে, আপনারা আওয়ামী লীগ বিএনপিতে না গিয়ে জামাতে যোগদান করেন, আপনাদের সমস্ত সুরক্ষা দেবো, সমস্ত নিরাপত্তা দেবো, আপনাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, আসেন আওয়ামী লীগ ভাইরা, আসেন জামাতে, আপনারা আসেন জামাতে যোগদান করেন। এইভাবে তারা এখন এই যে তারা নিজেদের ডাকছে, তারা একটা অশুভ শক্তি, তারা নির্বাচনে জয়লাভ করার জন্য। আপনার দেখেন যে আপনার খুলনা ফুলতলা কৃষ্ণ নন্দীকে নমিশন দিয়েছে, হিন্দুকে। তারা ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, অর্থাৎ কৃষ্ণ নন্দীকে নমিশন দিয়ে আপনার দাঁড়িপাল্লা ভোট দিলে সে নাকি বেহেশতে যাবে না, স্বর্গে যাবে, আমি জানি না। এই একটা অনৈতিক সংগঠন ক্ষমতা দেওয়ার জন্য সবকিছু করছে, দোষটা দিচ্ছে বিএনপির। এই যে আপনি যে প্রশ্ন আমাকে করলেন, যা বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচন এলাকায় একটা ইউনিয়নের মিটিং এ উনি বলেছিলেন, যে সমস্ত ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই সমস্ত মিথ্যা মামলা আমরা প্রত্যাহার করে নেব। বলেননি যাদের নামে সন্ত্রাসী মামলা আছে, অস্ত্রবাজির মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, বা দলের কোনো কাজ করতে গিয়ে হয়তো কোনো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই মামলা কথা বলেন নাই। আমাকে যে আপনি প্রশ্ন, যে কথাটা একই প্রশ্ন আমার সাথে আসে, আমিও কালকে বলেছি, যেটা আপনি বলেছেন আপনার নির্বাচনী এলাকায় ঈশ্বরদীতে, যে বিনা অপরাধে, বাট ম্যাক্সিমাম সংবাদ মাধ্যমে আবার এসেছে যে বিনা অপরাধটা বাদ পড়েছে, কিন্তু অনেক সংবাদ মাধ্যমে এসেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করতে দেবে না, এই কথাটা আপনি বলেছেন। এটা খুব পরিষ্কার কথা। যে সাংবাদিকরা বলেছেন, এই সাংবাদিকরা বাংলাদেশের সব যে একরকম সাংবাদিক তা না। এই সাংবাদিকরা আওয়ামী লীগকে ডুবিয়েছে, এই বড় বড় সাংবাদিকরা আওয়ামী লীগ ডুবিয়েছে, এই পত্রিকায় আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, এই মিডিয়া ব্যক্তিরা, মিডিয়া যারা মালিক, তারাই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেখান থেকে হেলিকপ্টারে পালিয়ে যেতে বাধ্য করেছে।
আওয়ামী লীগ নেতাদের আজকে ভারতে যে বসবাস করতে বাধ্য করেছে এই পত্রিকার মালিক, পত্রিকার সাংবাদিক, মিডিয়ার মালিক, মিডিয়ার সাংবাদিক, এরা এমন ভাবে সরকারের বিরুদ্ধে পক্ষে কথা বলতো, বাস্তবতা তাদেরকে বুঝতে দিত না। ঠিক তেমনি ভাবে আমি পরিষ্কার করে বলেছি, যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের নামে মামলা নেই, অস্ত্রবাদী মামলা নেই, চাঁদাবাজির মামলা নেই, যারা অন্যায় করে নেই, থানায় মামলা নেই, সেই সমস্ত নেতাদের গ্রেপ্তার করার জন্য প্রশাসন যে অন্যায়ভাবে টাকা খেয়ে, পয়সা খেয়ে গ্রেপ্তার বাণিজ্য করছে, সেইটার বিরুদ্ধে আমি বলেছি সেই অন্যায় আমি করতে দেব না। কারণ একমাত্র এবং একমাত্র হাবিব অর্থাৎ আমি বিনা কারণে ষড়যন্ত্র মাত্রা, মিথ্যা মামলা, 100% মিথ্যা মামলা, পানির মতো সচ্ছল মিথ্যা মামলা, সেই মামলা আমাকে সাজা দিয়েছিল। সর্বপ্রথম আমাকে টক শো থেকে ধরে নিয়ে গেল, গাড়ি ঘোড়া মামলা দিল, ভাঙচুরের মামলা দিল, মামলা চেসিস নাম্বার, গাড়ির চেসিস নাম্বার ছিল না, নাম্বার প্লেট ছিল না, মালিক ছিল না, আমাকে সাজা দিয়ে দিল। আমি তো এই কথা বলবো, আর কে বলবো বাংলাদেশে? আমি তো বলতে পারি যে কোনো মামলা ছাড়া। আপনারাও বলছেন, জামাতও বলছে, এনসিপিও বলছে, মানে আওয়ামী লীগের ভোটে টানার জন্য অনেক কথাই বলছে। তো সেইখানে আসলে মানে পুরোটাই তো একটা রাজনীতি, যে নির্বাচনের সময় আমরা রাজনীতি না। আমি প্রথম থেকেই বলেছি যে আমার সাথে তো আপনি অন্যকে মিলালে হবে না। অন্যকে তো যে কোর্টে দাঁড়িয়ে বলেনি, সবাই জানে আপনি অনেক না না, আপনার বুঝতে হবে তো, অন্যকে কোর্টে দাঁড়িয়ে বলেনি যে আমি যেটা বলেছি, যা দেখানো হয়েছে, যা শোনা সব আমি সত্য বলেছি। আবারও যদি এই ধরনের মিথ্যা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এরকম একটা যুবদলের ভিতরে দেয়, সেই বিচারকের ভিতরে কথা বলতেই থাকবো 100 বছর জেল হলেও আমি পড়া করি না। আমি তো সে হাবিব, আমি তো জ্বালাটা সহ্য করে রেখেছি, বলতেই তো হবে আমাকে। আমি তো বলতে পারি, আপনি কেউ বলতে পারে না। যারা লুঙ্গির নিচে লুকিয়েছিল, যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল, তারা বললে তো হবে না। তারা তো সরাসরি বলছে, আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছে, আপনারা আসেন, আমাদের জয়েন করেন, আপনি কেউ কিছু বলতে পারেন। আমি কি সে কথা বলেছি? যোগদান করে কথা বলেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, শুধু এটি না, আমার বলার পিছনে আরেকটা কারণ আছে। আপনি জানেন 2024 সাল নির্বাচন আগে আমি গ্রেপ্তার হয়ে গেছিলাম র্যাবের হাতে। তার মানে জেলে চলে গেছিলাম সাদা নিয়ে। বাংলাদেশের রাজনীতি আমি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাদা নিয়ে কারাগারে গিয়েছিলাম। আর আমরা কয়েকদিন, আমি অন্য কেউ যাই না, আমি সর্বপ্রথম সাজা নিয়ে, 2টি মামলার সাজা নিয়ে আমি জেলে গিয়েছিলাম। আর কেউ যায়নি বাংলাদেশে, অর্থাৎ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়নি, কেউ সারেন্ডার করেছে, কেউ ওইভাবে গ্রেপ্তার। আমি অ্যারেস্ট হয়েছি, আমি বলেছি সাজা মানি না, সরকার মানি না, বিচার মানি না, যেটি অন্যায়কারী। আমি গ্রেপ্তার হয়েছি। তারপরে আমি এটুকু বলি, সেই কারণেই আমি বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা নেই, আজকে 16 মাস তারা বসবাস করছে, দোকানদারি করতেছে, বাঁচছে, খিচ্ছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, কেন আজকে তাদের গ্রেপ্তার করে কথা? তারা তো মানে সন্ত্রাস করতে যাচ্ছে না, তারা তো কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে না, তারা তো কোথাও অস্ত্রবাজি করতেছে না, তারা কেন তাদের আপনি গ্রেপ্তার করুন? তারা কি দেশের মানুষ না? আমি এই কথা বলেছি, আমি তো বলতেছি না যারা অস্ত্রবাজি করেছে। আমি এখন তো বলছি, আমার দলের ভিতরে আমার নিজের কাছের কোনো লোক যদি হয়, সে যদি অস্ত্রবাজি করে, চাঁদাবাজি করে, সে যদি কারো জমি দখল করে, জমির খাল দখল করে নিয়ে ভরাট করে বিল্ডিং বানায়, মার্কেট বানায়, কেউ যদি পুকুরে মাছ ধরে নিয়ে যায়, তার পুকুরের মাছ জোর করে লিজ নিয়ে নেয়, লিজ নিয়ে আসলে তার পুকুর জোর করে নিয়ে যায়, আমি তার চরম বিরোধী। কেউ যদি কারোকে আটকে রেখে টাকা নেয়, কেউ যদি কারো ব্যবসার সাথে পার্টনার জোর করে হয় এবং হয়ে একটা পর্যন্ত ব্যবসা নিজেই খেয়ে ফেলে, কেউ যদি না ব্যবসা আপনি করেন, মাসে মাসে আমাকে আপনাকে দিতেই হবে, আমি তার বিরুদ্ধে। তার জন্য যত দূর যাওয়ার দরকার, যা কিছু করার দরকার, আমি সেই